তো ওদের তো আসে নাই, ওদের আশায় থেকেও লাভ নাই, কারণ সকলেই তো আমরা মানে ইমানদার, প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী বলা হয় আর কি। তো এটা হলো আমাদের আজকে একটু আলোচনা করব, এটা খুবই আমার কাছে জটিল মনে হয়েছে, আমি কোনো সংজ্ঞাই খুঁজে বের করতে পারিনি। এর আগে আপনাদেরকে সবগুলো ইবাদত শব্দ শুনিয়েছি, তো তারপর ওইটা নিয়ে একটু আলোচনার জন্য চাইছিলাম যে সবাই মিলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি কিছু আয়াত, অনেক আয়াত এখানে মানে আছে, তার মধ্যে কিছু আয়াত আমি বেছে নিয়ে আসছি, একটু করবো। আল্লাহ আপনি মহান, পবিত্র, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকটের উপস্থিতি হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা 1 নম্বর সূরা ফাতিহার 1 থেকে 4 নম্বর মানে 4 আয়াত পর্যন্ত পড়ি। এখানে আল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের রব আল্লাহরই। আর রহমান ইব্রাহিম, যিনি দয়াময় পরম দয়ালু, মানে আল্লাহ রহমান এবং রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। ইয়াকা নাবুদু, মানে আমরা আপনারই দাসত্ব করি, আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে সাহায্য চাই। এই যে ইয়াকা নাবুদু, এই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, ইবাদত শব্দ দ্বারাই আসলে আমাদের গোটা কোরআনে সব জায়গায় ইবাদত লেখা হয়েছে, যার ফলে মানুষ বুঝে উঠতে পারেনি। এখানে আসলে ওই যদি দাসত্ব শব্দটা থাকতো, তাহলে পারে দাসত্ব কোথায় কিভাবে সেটা বোঝা যায়, দাসের কাজটা কি। আল্লাহ হচ্ছে মালিক, কোরআনে বহু আয়াতে আছে আল্লাহ মালিক। আমরা সূরা নাসের মধ্যেও পড়ি যে মানে মালিকের নাস, তিনি হচ্ছেন মানুষের মালিক। তো এই মালিক আর আমরা হচ্ছে আব্দ, দাস। তাই মালিকের দাসত্ব করা, এই এই দাসত্বটা কি, যে আদেশ করে নিষেধ করে। আমরা প্রচলিত এতে দেখি যে যে মালিক তার কর্মচারী বা তার চাকর বাকরকে আদেশ নিষেধ করে যে এগুলো করবে এগুলো করবে না। তো আল্লাহ ঠিক সেটাই বলেছেন, এটাই বোঝা যায়। তো আমরা কোরআন থেকে এই এই বিষয়ে বেশ কিছু আয়াত আমরা পড়ি, যে এখানে বোঝা যায় যে আমরা আপনার দাসত্ব করি, মানে আপনার সকল আদেশ এবং নিষেধ মেনে চলি, এইটাই ছিল মূলত কথা। আর আপনার কাছেই সাহায্য চাই। এবার আমরা 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত যাব। আল্লাহ আপনি মহান, পবিত্র, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট করে উপস্থিত হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহ। তার 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে, মানে আমারই দাসত্ব করবে। আল্লাহ দুটো জাতিকে সৃষ্টি করেছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, অর্থাৎ মানুষ। জিন এবং মানুষ এই দুটোকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ দাসত্ব করার জন্য, ওরা লিখে দিয়েছে ইবাদত করার জন্য, এই ইবাদত দিয়েই যতটা ঝামেলা করে ফেলেছে। তাহলে গোটা বিশ্বের মানুষ এবং জিন এবং মানুষকে আল্লাহ দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। এবং মানুষকে বলা হচ্ছে যে এটা আসলে একটাই জাতি, মানুষ ছিল হচ্ছে একটাই জাতি। তাহলে এই কিতাবটা যেহেতু বিশ্বের সকল মানুষের জন্য, তাহলে সকল মানুষের যে কি কি করণীয় সেটা আল্লাহ অবশ্যই কোরআনে বলে দিয়েছেন, আমাদের এটা একটু বুঝে নিতে হবে। আপনার 91 নম্বর 21 নম্বর সূরা আম্বিয়া 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই যে তোমাদের জাতি, ইহা তো একই জাতি। ইন্না হাজিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতান, তোমাদের এই মানে তোমাদের জাতি, এ তো একই জাতি, এবং আমি তোমাদের রব, অতএব আমার দাসত্ব কর। মানে আল্লাহর ইবাদত করে, আমার ইবাদত করে, মানে কি আমার দাসত্ব করে। এই দাস, দাস মানে কি, দাসের কাজটা হলো আদেশ এবং নিষেধ মেনে চলে। এই অর্থটা করলে পরে আর কোরআনে আর কোনো কিছুই লাগে না। কোরআনে খুঁজে খুঁজে দেখবেন যে তেমন আদেশ না। প্রত্যেকেই জানে তার সালাতের পদ্ধতি। তো প্রত্যেকেই তো জানে, প্রত্যেক মানুষই জানে পৃথিবীর, যে মিথ্যা কথা বলা অন্যায় বা খারাপ কাজ, আপনার চুরি করা খারাপ কাজ, এগুলো জানে। আপনার নারী ঘটিত যে সমস্ত কথাগুলো বলা হয়, ধর্ষণ করা বলেন বা যেটাই বলেন, এইগুলো জানে যে এইগুলো অন্যায়। আপনার এই যে 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 শাস্তির কথা কোরআনে বলা আছে, সবগুলোই আল্লাহ বলছেন এটা অন্যায়, কিন্তু বুঝে শুনেও কিন্তু করে। মুসলমানরাই, এই মুসলমানদের সন্তানেরা জিনা করে, এরাই প্রস্টিটিউটে যায়, এরা জানে, জেনে শুনেই যায়, পাপ এরা জেনে শুনেই করে।
আপনার 29 নম্বর সূরা আনকাবুতের 56 থেকে 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, হে আমার মুমিন বান্দাগণ, আল্লাহ তার বিশ্বাসী দাসকে ডেকে বলছেন, নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, মানে তোমরা আমারই দাসত্ব করো, মানে আমি যা আদেশ নিষেধ করেছি তোমরা সেটাই মেনে মেনে চলো। জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অথবা তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করবো জান্নাতে, যার পাদদেশে নহর প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। কত উত্তম সেই সকল সৎকর্মশীলদের জন্য নিমা আজরুল আমিলিন। এখন এই আমিলিন বলতে আমরা যেটা দেখি কোরআনে দেখতে পাই, সেটা সূরা তওবার 60 নম্বর আয়াত অনুসারে আপনার সদকা আদায় বন্টনের ব্যাপারটা এখানে বোঝা যায়, যে মানুষের কল্যাণ কাজ করতে হলে সদকার প্রয়োজন রয়েছে। এবং এটা যে আল্লাহর আদেশ, দেখুন আপনার 36 নম্বর সূরা 60 থেকে 62 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, হে বনি আদম, আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমার ইবাদত করো, ইহাই সরল পথ। তাহলে এখন দেখুন, বনি আদমকে বা আদম সন্তানকে বলা হচ্ছে যে আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তানকে কি বলা হয়েছিল? আল্লাহর আদেশ মেনে নিতে কথা বলা হয়েছিল, সেজদা করতে বলা হয়েছিল, মানে নত হয়ে মেনে নিতে বলছিল। কিন্তু ইবলিশকে বলেছিল যে আমি তার থেকে উত্তম, তাই বলে সে আল্লাহর আদেশকে অমান্য করেছে। তাহলে আমরা যদি আল্লাহর আদেশকে অমান্য করি, তাহলে আমরা ইবলিশের দল হয়ে যাচ্ছি, এবং ইবলিশের দল অবশ্যই জাহান্নামে যাবে। তো সেজন্য আল্লাহ বলছে, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, মানে শয়তানের ইবাদত করো না। এখানে সে তাবুদু শব্দ রয়েছে, এখানে দাসত্ব লিখলো, এখানে ইবাদতটা লিখলো না, কারণ সেটা তোমাদের প্রকাশ্য শক্তি। তাহলে ওই যদি সব জায়গায় যা লিখেছে তাবুদু লাবুদু ইয়াবুদু যা লিখেছে, এখানে ওই রকম হলে পরে হতো, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সেটা তোমাদের প্রকাশ্য শক্তি। আর আমার ইবাদত করো, ইহাই সরল পথ। তার মানে শয়তানের যে আদেশ নিষেধ সেইগুলোর মানে অনুসরণ করাটাই হলো শয়তানের কাজ, আর আল্লাহর আদেশ নিষেধ মানাটাই হলো আল্লাহর দাসত্ব করা। তো শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বোঝোনি? তা আল্লাহর কোরআনে একমাত্র মুসলিম নামে পরিচিত, এখন এরা কেউ শিয়া মুসলিম, সুন্নি মুসলিম মুসলিম পরে তো মুসলিম ওটা বলেও না, ওটা বাদ দিয়ে বলে যে আমরা শিয়া, আমরা সুন্নি, আমরা রাফাদাইন, আমরা কাদিয়ানি, আমরা ওহাবি, মুতাজিলা, বহু দলে বিভক্ত। তো শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বোঝোনি? ইহাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজ তোমরা এতে প্রবেশ করো, কারণ তোমরা এতে অবিশ্বাস করেছিলে। আজ এদের মুখ মোহর করে দিব, এদের হস্ত কথা বলবে আমার সঙ্গে, এবং এদের চরণ সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের। তো এই যে আল্লাহ বললেন, আমরা এই বিজ্ঞানের যুগে দেখতে পাচ্ছি পৃথিবীর যে কোনো জায়গায়, মানে সেকেন্ডের মধ্যেই আপনার সংবাদ, আমাদের কথা, আমাদের ছবি, সবগুলো সারা পৃথিবীতে বিরাজমান। তাহলে আমাদের করণীয়টা কি, সেটা আমাদেরকে ভাবতে হবে, যে আল্লাহ রাসূলকে কি কি বলতে বলেছে, ইবাদত সম্পর্কে কি কি বলতে বলেছে। দেখুন আপনার 6 নম্বর সূরার 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, বলো তোমরা আল্লাহ ব্যতীত যাদের আহ্বান করো তাদের দাসত্ব করতে আমাকে নিষেধ করা হয়েছে। 6 নম্বর সূরা আনামের 56 নম্বর আয়াত। বলো তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করো তাদের দাসত্ব করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো আমি তোমাদের খেয়াল খুশি অনুসরণ করি না, করলে আমি বিপথগামী হব এবং সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না। তার মানে খেয়াল খুশি মতো চলাটাই হলো আল্লাহর আদেশকে অমান্য, মানে ঠিক আছে এটা না করলে কি হবে, যাক যা হয় হবে, এইরকম ধ্যান ধারণাই হচ্ছে ইবাদত থেকে বা দাসত্ব থেকে সরে যাওয়া। আপনার 39 নম্বর সূরার 11-12 নম্বর আয়াত দেখুন। 39 নম্বর সূরা 11-12 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, বলো, রাসূলকে বলতে বলছেন, বলো। এর আগে অবশ্য আছে 10 নম্বর আয়াতে আল্লাহ বলতে বলছে, বলো হে আমার মুমিন বান্দাগণ, ওই একই কথা, যে তোমরা আল্লাহকে ভয় করো
যারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত, ধৈর্যশীলদেরকে তো বেহিসাব পুরস্কার দেওয়া হবে। বলো যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হয়ে তার দাসত্ব করতে। তুমি বলে দাও যে আমি আদিষ্ট হয়েছি, মানে আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হয়ে তার দাসত্ব করতে। দাস হিসাবে যে আদেশ করেছে নিষেধ সেটা মেনে চলা। আর আদিষ্ট হয়েছে আমি যেন মুসলিমদের অগ্রণী হই। আরো বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি বলো, আমি দাসত্ব করি আল্লাহ তাহার প্রতি আমার আনুগত্য একনিষ্ঠ হয়ে। আর তোমরা আল্লাহর পরিবর্তে যার দাসত্ব করো, বলো ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করে। জেনে রাখো ইহাই সুস্পষ্ট ক্ষতি। তাদের জন্য থাকবে তাদের ঊর্ধ্বে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকেও আচ্ছাদন। এত দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। এই তাবুদে ইয়াবু আব, আব মানে এই দাস, এখানে বান্দা লেখা হয়েছে। যে আহ ইবাদত যেটা শব্দ রয়েছে ফাত্তাকুনি, যে আমাকে ভয় করো। আল্লাহ বলছেন যে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। যারা তাগুদের দাসত্ব হতে দূরে থাকে, যারা তাগুদের ইবাদত থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দেয় আমার বান্দাদেরকে, যারা মনোযোগ সহকারে শোনে এবং ওর মধ্যে যা উত্তম তাহা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওরাই বোধশক্তি সম্পন্ন। তাহলে এই বোধশক্তি সম্পন্নরা এই পৃথিবীতে ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো করে, এবং এইটাই হলো আল্লাহর দাসত্ব। এবার দেখুন 64 নম্বর সূরা 66 নম্বর আয়াত। আমরা আগে এইভাবে দেখিও নি, আমরা শুধু ওই ইবাদত ইবাদত নিয়েই বলি ইবাদতটা কি, কিন্তু কোরআনে প্রচুর পরিমাণ আপনার সার্চ দেবেন, আপনার ওই যে corpus.quran.com এ দেখবেন, ওখানে একবার দিলে বহু শব্দ চলে আসবে। আপনার 64 নম্বর সূরার 66 নম্বর আয়াত, না আমি ভুল বলছি, সেটা ছিল হচ্ছে আপনার 29 নম্বরের সূরার 64 থেকে 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বলো হে অজ্ঞ ব্যক্তিরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের দাসত্ব করতে বলছো? তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হয়েছে, তুমি আল্লাহ শরীক স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত। অতএব তুমি আল্লাহর দাসত্ব করো এবং কৃতজ্ঞ হও। তাহলে আল্লাহর দাসত্বটা কিভাবে করা হয়, এইগুলো চিন্তা করলে বোঝা যায় শুধু আল্লাহর আদেশ আর নিষেধটা মেনে চলে। অর্থাৎ মূল বিষয়টা চলে গেছে সালাতের মধ্যে, অর্থাৎ সালাত করলেই সবগুলো হয়। 40 নম্বর সূরার 66 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করো তাদের দাসত্ব করতে আমাকে নিষেধ করা হয়েছে, যখন আমার রবের নিকট হতে আমার নিকট সুস্পষ্ট আয়াত এসেছে এবং আমি আদিষ্ট হয়েছি জগৎ সময় রবের নিকট আত্মসমর্পণ করতে। তিনি তোমাদের সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে, পরে শুক্রবিন্দু হতে, তারপর আলাকা হতে, তারপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অথবা যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হয়ে যাও বৃদ্ধ, অথবা তোমাদের মধ্যে কাহারো মৃত্যু ঘটের পূর্বেই, যাতে তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হবে এবং যেমন তোমরা অনুধাবন করো। বলে দাও, আমার নামে একটা আমার নামে বলো যে আমিরুল ইসলাম, এখন দিয়ে দেবেন আমিরুল ইসলাম না দেবেন, আমার নাম্বারটা বলতে বলো ওখানে, আপনার কাছে নাম্বার আছেই তো, আমার নাম্বারে বলো। হ্যাঁ, এখানে নাম্বার দাও, ওই ওখানে ওই প্রসেসের দিকে নাম্বার একটা আছে। আমি একটা ব্যাক করছি তো, এখানে গোয়িং কন্ট্যাক্ট আছে, সেটা হচ্ছে সুন্দর নাম্বার। ওরা আমাকে কল দিয়েছিল, ডাবল কল দিয়েছিল। এবার দেখেন এই কিতাব আপনার 39 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বোঝা যায় যে এই আল্লাহর আদেশ নিষেধ এটা মানাটাই হচ্ছে দাসত্ব। 2 নম্বর আয়াত দেখুন, 2 এবং 3 আমরা পড়তে পারি। 39 নম্বর সূরা 2 এবং 3 পড়ছে, আমি তোমার নিকট এই কিতাব সত্য সব অবতীর্ণ করেছি, সুতরাং আল্লাহ দাসত্ব করো আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। আমি তোমার নিকট এই কিতাব সত্য সব অবতীর্ণ করেছি, সুতরাং আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে।
জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই আল্লাহরই। ঠিক আছে? জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্য অভিভাবককে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের পূজা করি। পূজা মানে এখানে ইবাদত করি, দাসত্ব করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে। ওহারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তাহা ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাহাকে সৎপথে পরিচালিত করেন না। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় এইগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেক নবী রসুল এসে এক আল্লাহর দাসত্ব করার কথাই বলেছিলেন। আমরা যদি দেখতে পাই কোরআন থেকে যে দাসত্বটা হবে রবের। আর প্রত্যেক রাসূল বা নবী তারা এসে ওই একই কথা বলেছেন। আমরা 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত থেকে শুরু করি। 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে বলেছিল হে আমার সম্প্রদায় আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, মানে তিনি ব্যতীত অন্য কোনো আইনদাতা বিধানদাতা হুকুমদাতা নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। তাহলে এখানে ইবাদতটা কি বোঝাই যাচ্ছে যে তার আনুগত্যটা কি ছিল, যে তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল আমরা তো তোমাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। সে বলেছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো ভ্রান্তি নেই, বরং আমি তো জগৎ সময় রবের রাসূল। আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি, আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি ও তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি। এবং তোমরা জানো না তা আমি আল্লাহর নিকট থেকে জানি। অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধই বোঝা যায় এই আয়াতের দ্বারা। এবার দেখুন 65 নম্বর আয়াত সূরা মানে আয়াতেও একই কথা বলা হচ্ছে। আদ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম, সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ দাসত্ব করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত অন্য কোনো বিধানদাতা নেই, তোমরা কি সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। সে বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই, বরং আমি জগৎ সামনে রবের রাসূল। আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাচ্ছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই আল্লাহর আদেশ এবং নিষেধ এইটাই হচ্ছে আপনার আহ আহ ইবাদত। এবার দেখেন 73 নম্বর আয়াত, এই সূরার 73 নম্বর আয়াত। এখানে একই কথা বলা হচ্ছে। আমি 73 থেকে 75 আয়াত পর্যন্ত পড়ছি। দেখুন এখানে আল্লাহ বলছেন যে সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো বিধানদাতা আইনদাতা নেই। তোমাদের নিকট তোমাদের রব হতে সুস্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উষ্টি তোমাদের জন্য একটা নিদর্শন, একে আল্লাহর জমিতে চড়ে খেতে দাও এবং একে কোনো ক্লেশ দিও না, দিলে মর্মন্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহ দাসত্ব করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াইও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলল তোমরা কি জানো না যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল আমরা তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। তার মানে আল্লাহর বাণী আদেশ এবং নিষেধ এইটা মানাটাই হলো আপনার দাসত্ব করা। আসলে কোরআনটা সহজ ছিল, আমরা প্রচলিত ধ্যান ধারণার মধ্যে আবদ্ধ থাকার ফলে আমরা ওখান থেকে বেরোয় আসতে পারিনি। এবার এই ছবিতে দেখেন 84 নম্বর আয়াত। না এখানে আমার একটা ভুল হয়েছে। আপনার 85 নম্বর আয়াত। 7 নম্বর সূরা 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি মাদানবাসীদের নিকট তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি বলে তোমাদের অন্য কোনো ইলাহ নেই, তোমাদের রব হতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে।
সুতরাং তোমরা মাপ ও ওজনে ঠিকভাবে দিবে, লোকদেরকে তাদের খাদ্যবস্তু কম দিবে না, এবং দুনিয়া শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। তোমরা মমিন হলে তোমাদের জন্য ইহাই কল্যাণকর। তাহলে শান্তি, অর্থাৎ শান্তিতে থাকাটাই হলো ধর্ম। আমি তাহার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তাহার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভয় প্রদর্শন, আল্লাহ পথে তাদেরকে বাধা প্রদান, এবং উহাতে বক্রতা অনুসন্ধানের জন্য তোমরা কোনো পথে বসে থাকবে না। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন, এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য করো। তো যাক, বিভিন্ন বিষয়ে আল্লাহ বলছেন যে আমি যাহা নিয়ে প্রেরিত হয়েছি তাহাতে যদি তোমাদের কোনো দল ঈমান আনে এবং কোনো দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি তো শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলল, হে শোয়েব, আমরা তোমাকে এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ হইতে বহিষ্কার করবই, অথবা আমাদেরকে আমাদের ধর্ম আদর্শে ফিরে আসতেই হবে। সে বলল, যদি আমরা উহা ঘৃণা করি তবুও। এইভাবে বলা হচ্ছে, আমরা আয়াতগুলো দ্বারা বুঝতে পারছি যে আল্লাহ দাসত্ব, দাস বলতে আমরা স্বাধীনভাবে যেটা জেনেছি জেনেছি ছোটকাল থেকে, সেইটাই। আপনার 11 নম্বর সূরা দেখুন, 50 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে আদ জাতির নিকট তাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলা নেই, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো বিধান দাতা নেই, তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচনা করি না, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবু অনুধাবন করবে না? তো এইভাবে হুদ আপনার যা যা বলেছিল সেইগুলো মানে ইবাদত হিসেবে গণ্য হবে। এবার এই সূরারই আপনি দেখুন 84 নম্বর আয়াত। মাদানবাসীদের নিকট তাদের ভাই শুয়েবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখছি, কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তি। হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপো এবং ওজন করো, লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াও না। যদি তোমরা মুমিন হও, তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তোমাদের জন্য তাহা উত্তম, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। তারা বলল, হে শোয়েব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যাহার ইবাদত করতো, মানে যার দাসত্ব করতো, আমাদেরকে তা বর্জন করতে হবে? তার মানে বাপ দাদারা যেটা করছে ওটা বর্জনটাই হচ্ছে সালাত। অথবা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা করি তাও তুমি তো অবশ্যই সহিষ্ণু মানুষ। এখন এই ধন সম্পদকে উচ্ছিত করছে হাজার হাজার কোটি টাকা, আর একদিকে মানুষ না খেয়ে থাকছে, অভুক্ত থাকছে। এক মানে কেউ রয়েছে গাছতলায়, কেউ রয়েছে 5 তলায় 10 তলায় রয়েছে। বস্তির মধ্যে 10 তলা বিল্ডিং রয়েছে, নিচে 10 তলা মসজিদ রয়েছে, নিচে মানুষ অনাহারে মরছে, মানে শিয়াল কুকুরের মতো বসবাস করছে। আসলে এইটার অবসান ঘটনাটাই ছিল হচ্ছে আল্লাহর দাসত্ব করা। এবার আপনারা দেখুন 23 নম্বর সূরা 23 নম্বর আয়াত। তো এরকম আমরা বহু আয়াত পাবো, এত আয়াত তো পড়ে শেষ করা সম্ভব না। আমি তো নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহ ইবাদত করো, তিনি তোমাদের জন্য তোমাদের অন্য কোনো ইলা নেই, তবুও কি তোমরা সাবধান হবে না? তাহার সম্প্রদায়ের প্রধানরা যারা অবিশ্বাস করেছিল তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠাতেন, আমরা তো আমাদের পিতৃপুরুষগণের কালে এইরূপ ঘটেছে এরকম কথা শুনিনি। তো যাই হোক, আমি এই প্রসঙ্গটা বাদ দিয়ে আমি অল্প কিছু আয়াত পড়ে আপনাদের দেখাবো যে সকলেই বলেছেন যে তোমরা আমাদের রব এবং মানে তোমাদের রব আল্লাহ দাসত্ব করো। অর্থাৎ পৃথিবীতে যত ধর্মাবলম্বী রয়েছে ধর্মটা একটাই ছিল। এই ধর্মটাকে বিভাজন করে মানুষ নিজেদের মন মন মতো করে একটাকে ধর্ম বানিয়ে নিয়েছে। ধর্ম মানে ধারণ করা, বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আল্লাহর দাসত্ব করার জন্য একটা পথ বেছে নিয়েছে, যাতে স্বল্প পারিশ্রমিকে
অর্থ উপার্জন করা যায়, বসে বসে খাওয়া যায়, আনন্দ ফুর্তি করা যায়, সেটা। আপনার 3 নম্বর সূরা আলে ইমরানের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় রাসূল বলছে, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, সুতরাং তোমরা তার দাসত্ব করবে, ইহাই সরল পথ। এই যে দাসত্ব করতে হবে আল্লাহ, আমাদের এবং তোমাদের রব একজন, সবার রবই হচ্ছে একজন, কিন্তু আমরা এই রবকে স্বীকার করতে রাজি নই। আপনার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত দেখুন। এখানে আহ ওই ঈসা নবীর যে কথাগুলো বলছে, তারা যারা বলে আল্লাহ মরিয়ম তো নয় মসিহ, তারা তো অবিশ্বাস করেছেই। অথচ মসিহ বলেছিল, হে বনি ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর দাসত্ব করো। আমার রব এবং তোমাদের রব আল্লাহর দাসত্ব করো। এবং এই সূরারই দেখেন 5 নম্বর সূরার 117 নম্বর আয়াত হচ্ছে একই কথা বলা হচ্ছে, যে ঈসা নবী বলছেন, আপনি আমাকে যে আদেশ করেছেন তাহা ব্যতীত আমি তাদেরকে কিছুই বলিনি, তা এই, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর দাসত্ব করো। আমার রব এবং তোমাদের রব আল্লাহর দাসত্ব করো, এরকম কথা 19 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলা হচ্ছে। দেখুন, যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তোমরা তার দাসত্ব করো, ইহাই সরল পথ। অথবা দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো, সুতরাং দুর্ভোগ কাফেরদের জন্য মহাদিবস আগমন কালে। ওরা যেদিন আমার নিকট আসবে সেদিন ওরা কত স্পষ্ট শুনবে এবং দেখবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। এইভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় ওই একই কথা বারবার বলছেন। 43 নম্বর সূরা 64 নম্বর আয়াত দেখুন, একই কথা। 43 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ বলছে, আল্লাহ আমার রব এবং আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা তার দাসত্ব করো, ইহাই সরল পথ। অথবা উহাদের ভিন্ন ভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করলো, সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ ও মর্মন্তুদ দিবসের শাস্তি। অর্থাৎ একটা দল হয়ে ভালো কাজের কথা করতে বলেছিলেন, এবং সকল নবী তো একই ধরনের কথাবার্তা বলেছেন। দেখো 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূলকে বলছেন, বলো তোমাদের প্রমাণ উপস্থিত করো, ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাদের জন্য উপদেশ, এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য, কিন্তু তাদের অধিকাংশ প্রকৃত সত্য যায় না, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি, তার প্রতি এই আদেশ ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, সুতরাং আমারই দাসত্ব করো। এবং এই এক আল্লাহর দাসত্ব করতে হবে, এই কথাই বলা হয়েছে 7 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতে। এখানে আপনার হুদের সম্প্রদায়, তারা বলল, হুদের সম্প্রদায়ের লোকজন বলল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছে যে আমরা যেন এক আল্লাহর দাসত্ব করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার ইবাদত করতো, যার দাসত্ব করতো, তাহা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। সে বলল, তোমাদের রবের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়ে আছে, তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো নাম সম্বন্ধে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছো, এবং সেই সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। 9 নম্বর সূরা দেখুন 31 নম্বর আয়াতে এরকম কথা বলা হচ্ছে। 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছে, তারা আল্লাহ ব্যতীত যাদের, তাদের পণ্ডিতগণকে ও সংসার বিরোধীগণকে তাদের রব রূপে গ্রহণ করেছে, এবং মরিয়ম তনয় মসিহকেও, কিন্তু ওরা এক ইলাহের দাসত্ব করার জন্য আদিষ্ট হয়েছিল, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, তারা যাকে শরীক করে তাহাতে তিনি কত ঊর্ধ্বে। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করতে চায়, কাফের অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ দাসত্ব করার জন্য। 10 নম্বর সূরা দেখুন 3 নম্বর আয়াত, সব একই কথা বলা হচ্ছে। আপনি সারা কোরআন খুঁজে আপনি এর ব্যতিক্রম তেমন কিছু পাবেন না। অর্থাৎ আল্লাহ দাসত্বই বলা হয়েছে, আল্লাহ দাস হিসাবে, আল্লাহ যেহেতু আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে যা যা ওহী করা হয়েছে, যা আদেশ করা হয়েছে, সেইটাই আমাদেরকে মানতে হবে। আপনার 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন, দেখো তোমাদের রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ,
যিনি আকাশমণ্ডল পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অথবা তিনি আরশে সমাসীন হন,